আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। আল্লাহকে ভয় করলে এক নাম্বার জীবনে গুনাহ। তাম পৃথিবীর কোন নবী রাসূল আপনার জীবনে গুনাহ মাফ করতে পারবে না। একমাত্র গুনাহ মাফ করতে পারে আমার সে আল্লাহ। বলছে, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমি এক নাম্বার তোর জীবনের গুনাহ মাফ করে দেব। দুই নাম্বার, আমি তোকে আখিরাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলো। আমি তোকে পুরস্কৃত করব, আমি তোকে উত্তম জাযা দেব। আজকের আমার টোটাল বক্তৃতার হেডলাইন হচ্ছে আল্লাহর ভয়। নারী পুরুষ প্রত্যেককে বলে যাচ্ছে, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আরো কিছু ভয় আপনার ভিতরে জমা হবে, যেমন কবরের ভয়। আচ্ছা আপনারা বলুন তো, কবরটা ভয়ের জায়গা না? আল্লাহর ভয় থাকলে কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরতের ভয় আসবে। কবর, হাসর, মিজান, সিরত প্রত্যেকটা ভয়ের জায়গা, কঠিন কঠিন ভয়ের জায়গা। আল্লাহর ভয় না আসলে কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরতের ভয় না, কোন ভয় আসবে না, কোন ভয় আসবে না। কবরের ভিতরে ভয় কি? এই যে আমরা এখানে অবস্থান করছি, দুনিয়াতে অবস্থান করছি তো আমরা। দুনিয়া কত নম্বর জগৎ বলুন তো? যে 3 নাম্বার জগৎ। সবাই মিলে বলুন, 3 নাম্বার জগৎ হচ্ছে দুনিয়া। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, যার এক বচন হচ্ছে আলম। 1 নাম্বার জগৎ রূহের জগৎ, 2 নাম্বার জগৎ মায়ের পেট, 3 নাম্বার জগৎ দুনিয়া, 4 নাম্বার জগৎ কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার জগৎ রূহের জগৎ। আমরা কিন্তু রূহের জগৎ থেকে ডাইরেক্ট কি দুনিয়ায় আসছি? আর একটা জগৎ অতিক্রম করেছি, মায়ের। 3 নাম্বার হচ্ছে দুনিয়া, 4 নাম্বার কবর শেষ জগৎ নয়, মাটির নিচে অসংখ্য জগৎ, ওই যে আলামিন। একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া, কাফনের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেয়। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরে লাশ শুইয়ে দি 3 মুঠো মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দি
40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরে হাজির হয়। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা ওই কবরবাসীকে 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। ওই 3টে প্রশ্নের ভিতরে আপনার আমার সারা জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। একটু লক্ষ্য করুন, ওই 3টে প্রশ্নের ভিতরেই কিন্তু আমাদের সারা জীবনের ইতিহাস সব লুকিয়ে, ওর ভিতরে সব ধরা পড়বে। ওই 3টে প্রশ্নের ভিতরে সব ধরা পড়ে যাবে। ও আমার মায়েরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন না আল্লাহু আকবার, জবান খুলে বলেন না। আল্লাহ বললেন, আমি পৃথিবীর জমিনে জিন ইনসানকে পাঠিয়েছি, উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? ওই আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি আপনার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়, চলে থাকে, তবে কবরে ওই 3টে প্রশ্নের জবাব আসান হবে। আর আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তার বিপরীত রুটে যদি জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়, 3টে প্রশ্নের জবাব দেওয়া ধরা পড়বো না পড়বো না? আপনাদের কতটা ভয় হয় আমি জানিনি, তবে আমি অনেককে বলেছি, আখেরাত নিয়ে যদি ভাবা হয়, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমোতে পারবেন না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলেন। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা। আল্লাহ আমাদের কি ইসলামের ভিতরে ফুললি প্রবেশ করতে বলেছেন। কিন্তু আমাদের জীবন নামক গাড়িটি নিয়ে যদি সমীক্ষা করা হয়, দেখা যাবে হাফ ইসলামের ভিতরে আর হাফ, কথা বলেন, হাফ ভিতরে আর হাফ। আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, ছেলেটা আমার দিকে তাকাও। আপনি মুম্বাই রোডে যাবেন, দিল্লি রোডে যাবেন, যেখানে টোল আছে, টোল ব্রিজ, টোল ট্যাক্স। আগে ক্যাশে টাকা নিত, এখনো ক্যাশে নেবে, কিন্তু এখন ক্যাশে দিলে ডবল দিতে হবে। আমাদের গাড়ির সামনে ফাস্ট্যাগ মারা আছে, আর ওতে মোবাইলের মতো পয়সা মারতে হবে। আপনি টোলে যাবেন, বড় একটা লাঠি পড়ে থাকে আর লাল আলো জ্বলে থাকে। ওই ফাস্ট্যাগে যদি টাকা থাকে, ওই হেইয়ো লাঠি উঠবে আর লাল আলো নিভে গিয়ে সবুজ বাতি জ্বলবে। একটা গোদা বাংলা বলে দিলাম, বাস্তব বললাম না বাস্তব বললাম? আচ্ছা, এখন আমার ফাস্ট্যাগে পয়সা নেই, আমি বড় হুজুর, আমি গাড়িতে বসে আছি, আমি যদি বলি লাঠিটা তুলে দে, উঠবে? আমি যদি বলি সবুজ বাতি জ্বালিয়ে দে, আমি বড় হুজুর, তাহলে দুনিয়ায় যদি বড় হুজুরে কাজ না হয়, ভিতরে কাজ হবে? আমার জীবনের সর্বপ্রথম আমি ওই জায়গাটা আশ্চর্য হয়ে গেছিলাম। আমার ওই জায়গাটা ব্যাপকভাবে আমাকে, মানে কবরের কথা, আখেরাতের কথা আমি স্মরণে এসেছিল। আমার জীবনের প্রথম আমি প্লেনে উঠে মাহফিলে যাচ্ছি আহমেদাবাদ। কোথায় বললাম? প্লেনে উঠে।
তো আমি সেদিন নিজেকে নিজে মনে করছিলাম, আমার মনে হয় আমি খুব বড় হুজুর হয়ে গেছি, তা না হলে এরা আমাকে প্লেনে করে নিয়ে যাচ্ছে। আপনার সে সময় তো আমার বয়স কম ছিল, একদম সত্য কথা, আমি একটু কায়দা মেরেই যাচ্ছিলাম। বয়স কম, নতুন জামা, নতুন পাজামা, নতুন লুঙ্গি, নতুন জুতো, ব্যাগটাও নতুন। কিন্তু প্লেনে উঠতে গেলে যে এয়ারপোর্টের ভিতরে চেক হয়, এ তো আমার 14 পুরুষও জানে না, কারণ আমার তো 14 পুরুষ কেউ প্লেনে উঠেনি। আপনারা প্লেনে উঠেছেন কারা? একটু হাত তোলেন তো, সাক্ষী দেবেন। একটা জায়গায় গিয়ে দুটো হাত এরকম করে দাঁড়াতে হয়। আর ওই ছেলে মেয়েরা যে ব্যাডমিন্টন খেলে, ওই রকম একটা মেশিন আছে, একদম মাথার তালুর থেকে পার পাতা, তারপরে দেখছি দুই ঠ্যাঙের মাঝখানেও চালিয়ে দিচ্ছে। আমার তখন চিন্তা হচ্ছে, আল্লাহ চেক মানুষ করে, তা এ কি চেক? আচ্ছা ঠিক আছে, তুই যা পারিস কর। আমারও ছেড়ে দিল, আমার बैगটাকে আটকালো। ये लगेज किसका है? ये मेरा है। इसके अंदर क्या है? थोड़ा सा कपड़ा वगैरह है, पीने का वाटर है। আমাকে বললো সব কিছু নিকালো, সব বার করো। আচ্ছা জীবনের প্রথম সব বার করেছি, ওর ভিতরে যা আছে কাপড় চোপড় পানির বোতল সব টেনে বার করেছি। এবারে আমার ব্যাগ যখন ওই মেশিনের ভিতরে দিচ্ছে, মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের ভিতরে এমন একটা কিছু আছে যেটা প্লেনে অ্যালাউ নেই। আচ্ছা আপনারা বলুন, আমি নতুন, আর সব বার করার পরেও মেশিন যদি এই সিগন্যাল মারে, হুজুরের ভয় লাগবে না? লাগবে না? আমার 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 তখন অটোমেটিক কাঁপ শুরু হয়ে গেছে। বিপদে মুসিবতে পড়লে যত দোয়া দরুদ শেষ। আমি তখন বলছি, আল্লাহ আমারও ওয়াজের দরকার নেই, ব্যাগ দান, বাড়ি যাই। তারপরে আমি চিরুনি তল্লাশি করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গাতে হাফ একটা বেলেট ঢুকে আছে। কি আমার মাথাটা হ্যাট হয়ে গেল যে দুনিয়ার মেশিন থেকে আমি একটা হাফ বেলেট পার করতে পারলাম না। আখেরাতে যে মেশিনে আমাদের চেক হবে, ওখান থেকে কিছু পার করা যাবে বলে মনে হয়? দুনিয়ার মেশিনে যদি হাফ বেলেট না পার করা যায়, একটু বাড়ি গিয়ে ভাববেন বালিশে মাথা দিয়ে। যারা বেনামাজি হবে, বেরোজগার হবে, সুদখোর হবে, মদখোর হবে, গাঁজাখোর হবে, তাড়িখোর হবে, জেনাখোর হবে, ওরা আল্লাহ পাকের নাফরমান বান্দা। ওর লাশটা কবরে রাখলে ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোর রবকে? আল্লাহ পাকের নাফরমান বান্দা বলবে, হায়হাত আলা আদিরি, হায়হাত আলা আদিরি, যার বাংলা মানে হলো হায় আফসোস, আমি কিছু জানি না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সবাই মিলে বলেন। আচ্ছা ও যেই বললো আমি কিছু জানি না, ও সত্য বললো না মিথ্যা বললো? ও যে বলছে হায় হাত আল্লাহ আদরি, হায় আফসোস मैं कुछ नहीं जानते, ও সত্য বললো না মিথ্যা বললো? কেন মিথ্যা বললো কি করে? ও তো বাস্তবেই জানে না নাকি? না, আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে আল্লাহ সমস্ত রুহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন সমস্ত রুহ বলেছিল বালা বালা বালা। বালা মানে হ্যাঁ, নাম মানেও হ্যাঁ। তো আমরা সেদিন বলেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। রুহের জগৎ থেকে দুনিয়ায় এসে কি কামাই করেছি, কবরের ভিতরে গিয়ে বলছি হাই হাত আল্লাহ আদরি। ও সত্য না মিথ্যা? মিথ্যা মিথ্যা মিথ্যা। দুই নম্বর প্রশ্ন হবে, ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? ও জীবনটা দিনের রাস্তায় ছিল না, ও জীবনটা দিনের রাস্তায় অতিবাহিত হয়নি। ওই ব্যক্তি বলবে লা
লাদিরি লাদিরি। বাবাজি প্রতিটা ইমানদারের কবরে আল্লাহ নবীকে দেখানো হবে, আল্লাহ নবীর আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবে, মিশকাত শরীফের রিওয়ায়াত, ফেরেশতারা আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। আল্লাহ পাকের নাফরমান বান্দা কবরের ভিতরে বিশ্ব নবীকে চিনতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন, আরো জোরে বলুন। আমার দিকে তাকান, ওদিকে চাপারে করুক গে যাক, আমার দিকে তাকান। দুনিয়ার জগৎ কতদিন? যদি আমরা গড় পত্তায় ধরি, ও বাবা 50 বললে অনেকে আবার রাগ করে, হুজুর অত কম। তার মানে আমি যদি 150 বলি, মনে হয় 150 বছর বাঁচবো। আচ্ছা গড়ে যদি 60 বছর ধরি, এই 60 বছরের দুনিয়ার আয়েশ আরাম আনন্দ ফুর্তি করতে গিয়ে কবরের জগৎটা কত দিনের? অনন্তকালের আখেরাত অন্ধকার। এইটা কি আমাদের ব্রেনে আসে না? দুনিয়া তো সামান্য সময়ের জন্য 60 বছর 70 বছর 80 বছর 100 বছর। এই 60 70 বছর 100 বছরের আনন্দ ফুর্তি করতে গিয়ে অনন্তকালের আখেরাত কি? বিশ্বাস করুন, আমরা কিন্তু আল্লাহ ভোলা হয়ে গেছি। আমরা কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। বিশ্বাস করুন। আপনারা প্র্যাকটিক্যালে দেখেছেন কিনা আমি জানি না, এরকম এরকম ছোট ছোট ছেলেরা মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, আর গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। আপনারা দেখেছেন প্র্যাকটিক্যালে? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ বাঁচতেছে, কেউ নাড়তেছে। আপনাদের এখানে আর কহাড়ি হচ্ছে। মূলত ওই ছোট্ট ছোট্ট বাচ্চা, মানে ওদের ভিতরে কিন্তু আখেরাতের চিন্তা। ওরা বাস্তবে কিন্তু দুনিয়ার খেলায় মুশকুল। রান্না হয়ে গেছে, আমি এগুলো প্র্যাকটিক্যালে দেখি তো কলার পাতা ছিঁড়ে বিছে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দেছে। ও সে কি ও দুলো। তারপরে ওই আপনার গাছের লতা পাতা ছেড়া সবজি একটু একটু করে দিয়েছে, খেতে যাবে। ও দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছে, আখিরাতের চিন্তা ওদের ভিতরে নাই। সেই বয়স এখন ওদের ভিতরে হয়নি, ওরা দুনিয়ার খেলায় মশগুল। কিন্তু ওই ছেলেটার আসল পিতা ওই ছেলের খেলা অবস্থায় পিছন দিক দিয়ে যদি একবার, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। নানুজির কথা বললে, নানুজির বাড়ির কথা বললে ওই ছেলেটা সঙ্গী সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওর পিছন দিক দিয়ে যদি ওর আব্বা বলে, আয় তোর নানুজির বাড়ি যাব, খেলবে না পালাবে? থাকলো, হাঁটলাম। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব, ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আজকে তুমি নামাজ ভুলে গেলে, রোজা ভুলে গেলে, দিন ভুলে গেলে, শরিয়াত ভুলে গেলে, তুমি আখিরাত ভুলে গিয়েছো। দুনিয়ার খেলায়
মশগুল হয়ে গিয়েছো। আজরাইলের ডাক যেদিন আসবে সেদিন তোমার বক্তব্য হবে, থাকলে তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি কবর বাড়ি। আমার কথা বুঝতে পারছেন নাকি? আসল বাড়ি কোনটা? আমি তো অনেক সময় বলে ফেলি, আল্লাহ আমার যেন বর্ষাকালে মৌত দিও না। কেন বলুন তো? বর্ষাকালে কবরে পানি ওঠে না? এমনি জমিদারের মতন তো বাড়ি থাকি, খাটে আবার উপরে এসি লাগানো, নইলে হুজুরের ঘুম আসে না। থাকবো কি করে পানিতে? আল্লাহর নাফরমান বান্দা কবরের ভিতরে বিশ্ব নবীকে চিনতেও পারবে না। বলুন নাউজুবিল্লাহ। ব্যাস, খেলা শুরু। আল্লাহ পাক ঘোষণা করবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব আযাব আযাব, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব আযাব আযাব। গায়ে কিসের পোশাক? বলুন বলুন। আর আপনার কবরে কিসের বিছানা? আর কবরের সঙ্গে কার রাস্তা? অনেক মুসলমান কিন্তু জাহান্নাম বিশ্বাস করে না, এটা জানেন? অনেক মুসলমানকে নামাজের কথা বললে বলে, ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? এরকম একটা কথা আসে না, আসে না? বলুন নাউজুবিল্লাহ। তো জাহান্নামায় যাওয়ার শখ জেগেছে? তো জাহান্নামায় যাওয়ার শখ জেগেছে? আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকলে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেশি বেশি বলবেন, দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে 7টা জাহান্নামার ছাড়পত্র দিয়ে দেয়। আবার রিওয়ায়াতে এসেছে, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই ব্যক্তিকে 7টা জাহান্নামার ছাড়পত্র দিয়ে দেয়। আর তুই বেটা বলছিস সব যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? আল্লাহ আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে হেদায়েত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন বেশি বেশি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর একটা দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক তুমি আমাকে দয়া করে হেদায়েত দান করেছো, হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরটাকে যেন বিগড়িয়ে দিও না। এই পৃথিবীর জমিনে বহু মানুষ হেদায়েত পাওয়ার পরে অন্তরটা বিগড়িয়ে গিয়েছে, হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে গিয়েছে, হেদায়েত পাওয়ার পরেও বেঈমান হয়ে মারা গিয়েছে। এই পৃথিবীর অনেক মানুষ হেদায়েত পাওয়ার পরেও বেঈমান হয়ে
সেই জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে দয়া করে হেদায়েত দিয়েছো, এই হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরটাকে যেন বিগড়িয়ে দিও না। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। গায়ে জাহান্নামার পোশাক, আপনার কবরে জাহান্নামার বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামার একটা রাস্তা। এই যে আপনাদের গ্রামে মেয়েদের পাইপের চুলো আছে, পাইপের চুলো আছে, চুলোর নিচে পাইপের মাথা কোথায় বলুন তো? ওই চাল চাল ফুটো করে উপরে জাল দেয়, নিচে দিয়ে আগুনের তাপ বেরোয় কোথা দিয়ে? আমি ওগুলো দেখি, ওই যারা আল্লাহর নাফরমান বান্দা ওদের কবরের সঙ্গে ওই রকম জাহান্নামার ওই রকম একটা পাইপ লাইন, ঘন্টা বোঝ পাইপ লাইন। ও আমার মায়া, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে বসে আছেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? কি হয়েছে? কিসের জন্য তুমি কাঁদছো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আমি এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আমার আগুন এত কঠিন, পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু দেখ, আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো 7টি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে, একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? পাগল। জাহান্নামের একটা দরজা থেকে আর একটা দরজার দূরত্ব 70 বছরের রাস্তা, আর একটা দরজা থেকে আর এক দরজার তাপ 70 গুণ বেশি হবে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ লতার জন্ম হবে না। ইয়া রাসূলুল্লাহ,
পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমানে জমিনে মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটা নিয়ে আসমান এবং জমিনে মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া, জাহান্নামীদের পোশাকের পাবে সারা পৃথিবীর মানুষ মারা যাবে। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দুনিয়ার আগুন সহ্য করতে পারিস বেটা? দরুদ শরীফ আল্লাহুম্মা। সকলের তাকবীর দান তো, নারায়ে তাকবীর। একটা সুখবর এসছে ফুরফুরা শরীফ থেকে, যে দুইজন হুজুরকে আপনারা দাওয়াত করেছিলেন, আলহামদুলিল্লাহ তানারা দুইজনে এসে পৌঁছে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি তানাদেরকে স্বাগত জানিয়ে তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর।